أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আর 5 মিনিট আগে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম এবং ছোট থেকে ছোট যে আল্লাহ তাআলা যে একটা ভাইরাস বানাইছে বা জীবাণু বানাইছে বা প্রাণী বানাইছে, আবার সবচেয়ে বড় প্রাণী আছে নীলতিমি, এবং গ্রহ উপগ্রহ নক্ষত্র এবং আসমান জমিন এবং ফেরেশতা বানাইছে, 4টা ফেরেশতা বানাইছে জিবরাইল, ইসরাফিল, মিকরাইল, আজরাইল আলাইহিস সালাম। তার চেয়ে বড় হইতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ তাআলা যেখানে আরশে অধিষ্ঠিত আছেন, আল্লাহ তাআলার ওই আরশটাকে 8 জন ফেরেশতা তারা বহন করতেছেন। ওই আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং বড়াই আমি বয়ান করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু পারেন। আল্লাহ চাইলে রাজাকে ফকির বানাইতে পারেন, ফকিরকে রাজা বানাইতে পারেন, এবং কি আলেমের ঘর জালেম করতে পারেন, জালেমের ঘর আলেম বানাই দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ভিতরে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার। আল্লাহ তাআলা যদি চায় যে আমি এই পাহাড়টাকে ধসাই দিয়ে এখানে সমুদ্রে পরিণত করব, আর যদি চায় যে সমুদ্রকে আমি কি করে কয় পলি ফালাইয়া এখানে মানুষের বসবাস উপযোগী করে তুলবো, এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা পারেন না বলতে এমন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে এই শব্দটা এই ইসিমটা আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা পারেন, এটাই হইছে সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো কাছ থেকে জন্ম নেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার কুদরত আমার শক্তি সমস্ত কিছুর উপর খাটে, জলে খাটে, স্থলে খাটে, পাহাড়ে খাটে, পর্বতে খাটে, মঙ্গল গ্রহে খাটে, মানুষের উপরে খাটে, জিন জাতির উপর খাটে, ফেরেশতার উপরে খাটে, সমস্ত মাখলুকাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব খাটে। ওই আল্লাহ তাআলার যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে হাজির হয়, তখন ওই আল্লাহ তাআলার ভয়ে জিবরাইল আলাইহিস সালাম একটা চড়ুই পাখির মতন ছোট হয়ে যায়। যে জিবরাইল আলাইহিস সালাম এত বড়, বলা হইতেছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, সূর্যেতে এক একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড়, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কয়েক লক্ষ আলোর বছরের দূরত্ব, 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। কোটি কোটি নক্ষত্র মিলে একটা ছায়াপথ গঠিত হয়েছে, হাজারো হাজারো ছায়াপথের সন্ধান আছে, হাজারো হাজারো ছায়াপথ একটা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে বলে লজেনের মতন চুই শেখায় বলা, এগুলা সব প্রথম আসমানে নিছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম সপ্তম আসমান বলছে। তাহলে ওই ফেরেশতারা কই আছে? ওই ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নাজিল করত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে একটা ঝাপড়া মাইরেও আইসে পড়তো। এত উন্নত, ঘন্টায় 5,000 চীন বর্তমানে 1 ঘন্টায় 5,000 মাইল 5,000 মাইল রকেট তারা আবিষ্কার করছে, ঘন্টায় 5,000 কিলো, শব্দের চেয়ে 5 গুণ বেশি। তাতে দেখা যায় চীন থেকে আমেরিকাতে যাইতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগতে পারে। তো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রথম আসমান যদি
আজকে মানুষ এবং জিন জাতি মিলে তারা যদি রকেট চালাইতে থাকে, এটা কিয়ামতের আগেও তারা এটার অস্তিত্ব খুঁজে পাবে না। আর ওই জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পলকে তাকে, একটা চোখের পলকে আসমান থেকে জমিনে আরো মেলাখানি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পলকে একটা ঝাপটা মাইরে আসমান থেকে জমিনের নিচে নেমে আসতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ক্ষমতা দিছে। ওই আল্লাহ তাআলার বড়াই, ওই আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। আমি আজকে কথা বলতেছি, এই শক্তিটা কে আমাকে দিল? আল্লাহ তাআলা দিছে। আল্লাহ চাইলে এখন আমাকে, আমার এই জবানকে আল্লাহ তাআলা এই হুলকুমটাকে এখন বন্ধ করে দিতে পারে। এটা আল্লাহ তাআলার এখতিয়ার। এই যে আমি দেখতেছি, আমি এই যে কথা বলতেছি, এই যে কথা বলার মতন একটা সাহস, একটা মনের ভিতরে স্পৃহা, একটা মনের ভিতরে তাকত, হিম্মত, এটাকে আল্লাহ তাআলাই দিছে। আল্লাহ যদি না চায় তাহলে আমি পারবো না। অনেক মানুষ অনেক কষ্ট সহ্য করে, এটা আল্লাহ তাআলাই তাকে সহ্য করার মতন তৌফিক দান করে। আমি যেখানে একটা সুই দেখলে এক সময় আমি ভয় পাইতাম। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখের আগে একটা সুই দেখলে আমি ভয় পাইতাম। আর ওই মানুষটা আমার যখন পা কাটা হইল, তখন আমাকে এই নান্দিনা শেখ আনোয়ার হোসেন হাসপাতালে এখানে বোধহয় 20-30টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সমস্ত রক্ত পড়ে গেছে, কিন্তু আমার কাছে কোনো কিছুই লাগতেছে না। তারপরে যখন আমার অপারেশন হইল, অপারেশন হওয়ার পরে একদম পেন ক্লিয়ার, কোনো ধরনের ইঞ্জেকশন ছাড়া, আরো 2টা যে অপারেশন হয়েছে তারা ডাইরেক্ট ছুরি দিয়ে ওই সাইজ করে কাটছে পা, কিন্তু আমার কাছে এটা কোনো ব্যথায় অনুভব হয় নাই। কারণ কি? কারণ আমি প্রতিদিন ড্রেসিং এর সময় যে ব্যথাটা আমার হইতো, ব্যথাটা আস্তে 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 আল্লাহ তাআলা আমাকে সহ্য করার মতন তৌফিক দান করছেন। সেই জন্য এই যে নবী রাসূলগণের উপর এত কষ্ট, মুমিন বান্দাদের উপর এত কষ্ট আসে, তারপরেও তারা কেন মাদকের দিকে ঝুঁকে যায় না? তারপরেও তারা মদ খায় না, তারপরেও তারা ইয়াবা সেবন করে না, তারপরেও তারা হিরোইন খায় না, ফেন্সিডিল খায় না। কারণ কি? কারণ তারা আল্লাহ তাআলার উপর এমন একটা রবুবিয়তের উপর বিশ্বাস আসছে যে আমার এই বিপদ আপদ আল্লাহ তাআলা আমাকে দিছে, আল্লাহ তাআলা আমার উপর যে বিপদ আপদটা দিছে, আমি যদি নেক বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য দিছে, আর যদি আমি গুনাহগার হয়ে থাকি তো আল্লাহ তাআলা আমাকে আখিরাতের শাস্তি লাঘব করার জন্য দিছে। এর জন্য সে সব সময় কি করে ধৈর্য ধারণ করে, এর জন্য সে হতাশ হয় না, এবং সে মানসিকভাবে ডিপ্রেস হয় না, এবং মানসিকভাবে সে কোনো চাপ গ্রহণ করে না। এর জন্য সে কোনো ড্রাগের দিকে আসক্তি হয় না। আর যখন একটা মানুষ দুনিয়াবি, সে এটা চাইছে, পায় নাই, দুনিয়াবি তার এই জিনিসটা হারাই গেছে, সে এটা নিয়ে হতাশ হয়ে গেছে, তার কালকে কি হবে, তার কোনো ভবিষ্যতের চিন্তা নিয়ে সে হতাশা হয়ে যাইতেছে, একজনের টাকা সে দিতে পারতেছে না, এর জন্য হতাশ হয়ে যাইতেছে, একজনের টাকা মাইরে দেওয়ার পরেও সে হতাশ হয়ে গেতেছে। এই যে তার ভিতরে এক মাইন্ড সেটিং কাজ করতেছে, যার ফলে হতাশায় নিমজ্জিত হয়ে সে ড্রাগ এডিক্টেড হয়ে সে ওই যন্ত্রণার থেকে বাঁচার জন্য সেইগুলোকে করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার যারা, তারা সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। কষ্ট আসছে, মুনাফিকদের ষড়যন্ত্র করে তাকে কষ্ট দেওয়া হয়েছে, সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বলছো ইজা যা আজালুহা লা ইস্তাকদিমু, আল্লাহ তাআলা বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, মা এক নফি ইল্লা আরেক নফি, 2 নফি মিলে এখানে ইসবাতের হুকুম আসছে, হার হুকুম আসছে যে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত আমার নিকটে কোনো বিপদ আসতেই পারে না। এটা আল্লাহ তাআলার নির্দেশেই আমার নিকট আসছে। সে এজন্য সে গাঁজাও খায় না, মদও খায় না, ফেন্সিডিলও খায় না, হুক্কাও খায় না, কোনো ধরনের
ড্রাগ সে খায় না, সে ধৈর্য ধারণ করে, যেটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, সেই জন্য সে ধৈর্য ধারণ করতেছেন, সে সবুর এখতিয়ার করতেছেন। যখন সে সবুর এখতিয়ার করতেছে তখন শয়তান সে মায়ুস হয়ে গেতেছে, সে হতাশাগ্রস্ত হয়ে গেতেছে যে হ্যাঁ আমি তো এই বান্দার সাথে আমি পারলাম না। আপনি যে কোনো মুমিন বান্দার বেলায় বা আমি যে কোনো মুমিন বান্দার বেলায় দেখব যে তাদের বড় থেকে বড় 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 টেনশন আসছে, তারা হতাশ হয় নাই। নূহ আলাইহিস সালামের ছেলে তার অবাধ্য হয়েছে, নূহ আলাইহিস সালামের স্ত্রী তার অবাধ্য হয়েছে, তারপরও তিনি হতাশ হন নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতা প্রমোট করতেছে, কিন্তু লূত আলাইহিস সালাম এখানে হতাশ হয় নাই। সেই জন্য হতাশ হওয়া যাবে না। হতাশ হইতেছে শয়তানের একটা মরণ অস্ত্র। হতাশার কারণে মানুষ নানান রোগে আক্রান্ত হইতেছে। শুধু হতাশা, আমার নাই, আমি পাইলাম না, আমি খাইলাম না, আমার এটা হইল না, আমার ভবিষ্যৎ কি, এই যে তার এক ফিউচার নিয়ে চিন্তা করতে 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 সে নাজেহাল হয়ে যাইতেছে। আর বর্তমান প্রজন্মের জন্য সবচেয়ে বড় সমস্যা হইতেছে মোবাইল এডিক্টেড, মোবাইল আসক্তি। মোবাইল আসক্তির কারণে আজকে ছেলেরা, ইয়াং তরুণরা, তারা রাত্রে দিন বানাইতেছে, দিন রে রাত বানাইতেছে। রাত হইলে সারা রাত তারা মোবাইল চালাইতেছে, আর দিনের বেলা তারা সারা দিন ঘুম পাড়তেছে। এই যে ইহুদিদের একটা মাস্টার প্ল্যানে আজকে মুসলমানরা যে ধরা পড়ে গেল গা, এখান থেকে বাঁচার রাস্তা আমাদেরকেই বের করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছে যে আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। তোমার শক্তি থাকে তুমি বল প্রয়োগ করো, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। আর তোমার যদি ওই পরিমাণ ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করো, আদুফুল ঈমান, তুমি ঈমানের সর্বনিম্ন স্তর, তুমি মনে মনে এই কাজটাকে ঘৃণা করো। এটা আল্লাহ তাআলা বলে দিছে, কোরআনের ভিতরে বলে দিছে। এটা হচ্ছে ঈমানের নিম্নমানের স্তর, যে তুমি মনে মনে তাকে ঘৃণা করো। সেই জন্য আমরা সত্যকে সত্য বলবো এবং মিথ্যাকে মিথ্যা বলবো। আর বাকি আল্লাহ তাআলার উপর এর ভিতরে যত রকম বিপদ আপদ আসবো না কেন, আমি এর উপরে ধৈর্য ধারণ করবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জামানার কসম, আল্লাহ তাআলা বলতেছেন জামানার কসম, ওই সমস্ত মানুষগুলা তারা সহি পথের উপরে আছে যারা কি করছে, ঈমান আনছে। আবার বলতেছে তারাও ক্ষতিগ্রস্ত, যে ঈমানের সাথে সাথে তারা নেক আমল করছে। আবার বলতেছে তারাও ক্ষতিগ্রস্ত। আবার বলতেছে যে নেক আমল করার পরে তারা কি করছে, তারা সত্য এবং হক এবং বাতিলের দাওয়াত দিছে। তারপর বলতেছে তারাও ক্ষতিগ্রস্ত। বলতেছে হক এবং বাতিলের সত্য দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর যে কষ্ট ক্লাস যন্ত্রণা আসছে, সে যখন এই অবস্থার ভিতরে ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা বলছেন যে তারা হয়েছে কি সফল কাম, তারাই সাকসেসফুল, তারাই সফলতার চরম শিখরে বাস করতেছে। তাদেরই একদম সফলতার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে তারা এই অবস্থার ভিতরে তাদের যে কষ্ট দুঃখ কষ্ট আসছে, তারা যখন সবর করছে, এর জন্য তারা কি করছে, হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলা হয়েছে। আল্লাহ তাআলা জামানার কসম খায় বলছে। সেই জন্য আমি যে যুগে যে সময়ে যেখানেই বাস করি, জলে স্থলে পাহাড়ে পর্বতে জেলখানায়, আমি যেখানেই থাকি না কেন, সব জায়গায় আল্লাহ তাআলার বড়াই আমাকে বয়ান করতে হবে। আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার একত্ববাদের প্রশংসা আমাকে করতেই হবে। আমি যদি না করি, এর জন্য আমাকে কঠিন জবাব দিয়ে তার আওতায় আমাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে নিয়ে আসবেন। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তুমি হলে সর্বশ্রেষ্ঠ
জাতি, মানব জাতির ভিতরে যতগুলো উম্মত আছে এর ভিতরে তোমাকে খয়র উম্মত করে পাঠানো হয়েছে, শ্রেষ্ঠ উম্মত করে পাঠানো হয়েছে। উখরিজাত লিন-নাস, তোমাকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি অসৎ কাজে তুমি কি প্রতিবাদ করবা। আজকে আমরা শুধু সৎ কাজের কথাই বলি, কিন্তু অসৎ কাজের জন্য আমরা প্রতিবাদ করি না। আজকে মাদকে বাংলাদেশ ছায় যাইতেছে, ইয়াং তরুণরা আজকে নষ্টর দিকে, কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের কথা নাই। আমাদের এর জন্য আমাদের মসজিদে, মহল্লায়, পাড়ায়, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় এটাকে ধিক্কার জ্বালাইতে হবে। ইয়াং তরুণরা আজকে এই মাদকের থেকে নিরাপদ না, এই কথা আজকে মানুষদেরকে সচেতন করতে হবে। যারা এটা বিক্রি করে তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। কারণ আমি এই কথাগুলো যদি না বলি তাহলে আমার আখিরাতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে তুমি কেন জানার পরেও তোমার একটা পা কাটা ছিল, তুমি তো এটা তো প্রযুক্তির যুগ, প্রযুক্তিটা এটা আল্লাহ তাআলাই দিছে। ইলন মাস্কের, স্টার লিঙ্কন, যত কিছুই কোন, এই ব্রেনটা দিছে কে? আল্লাহ তাআলাই দিছে। এই ব্রেনটা আল্লাহ তাআলাই দিছে। যত প্রযুক্তি আসছে কোরআন থেকে, যখন আল্লাহ রসুলকে যখন তারা মেরাজে নিয়ে যায়, আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মক্কা থেকে মসজিদুল আকসা তাকে যখন নিয়ে যায়, হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা যখন ওখান থেকে বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা সপ্তম আসমানের পর্যন্ত নিয়ে যায়, সিদরাতুল মুনতাহা, বুরাকের নাম ধরে তারা বিমান তৈরি করছে। ওখান থেকে তখন ওই বুরাক বলছে, ফুরুকে তাজাল্লি, আমি আর যদি একটু আগাই তো আমার আল্লাহ তাআলা নূরে তাজাল্লির কারণে আমি বর্ষ হয়ে যাবো গা। সেজন্য আল্লাহ তাআলা তখন রব পাঠাইছে, আর রবের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তীর ধনুকের পাশাপাশির মতন বসে কথোপকথন হয়েছে। 27 বছর মেরাজ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই সময়টাকে স্টপ করে দিয়ে গেছে। আল্লাহ রসুল যে অজুর পানিটা গড়াই গেছে, মেরাজ থেকে আসে দিয়ে অজুর পানি কেবলমাত্র বইরে যাইতেছে। আল্লাহ তাআলা সময়কে স্টপ করে দিচ্ছে। আল্লাহ তাআলা সব কিছু পারেন। সেই জন্য ওই রবের ধরে আজকে প্রযুক্তিবিদরা রকেট তৈরি করছে। তো আজকে যত ধরনের প্রযুক্তি, এই যে কথা বলতেছি, এই কথা বলার এই রহস্য এটা কই থেকে বের হয়েছে এটা প্রথম জানতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিতেছিল, এবং খুতবার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে দেখতেছে 1000 কিলোমিটার দূরে সাহাবীদের একটা দলকে, একটা প্রতিনিধিকে কাফেরদের মোকাবেলায় যুদ্ধের জন্য পাঠাইছে। আর ওই অবস্থার ভিতরে পিছন থেকে কাফেররা তারা হামলা করার জন্য ওখানে তারা পিছন দিক দিয়ে ঘুরে আসতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা 1000 মাইল দূর থেকে তাদের অবস্থানকে দেখতে পারতেছেন। আল্লাহ তাআলা কিরকম অলৌকিক ক্ষমতা দিছে, যার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি সতর্ক হও, পাহাড়ের পদদেশে ওখানে শত্রুরা আসতেছে। তখন সারিয়া সাথে সাথে সতর্ক হয়েছে, আর সতর্ক হওয়ার সাথে সাথে সারিয়া যখন সতর্ক করছে, সারিয়া তাড়াতাড়ি সতর্ক করছে যে পিছন দিয়ে শত্রুরা, আর ওই যুদ্ধে তারা জয়লাভ করে 1000 মাইল দূরে। তখন জুমার নামাজের খুতবার পরে জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আপনি সারিয়ার নাম উচ্চারণ করে তাকে সতর্ক করলেন। পরে বলল, ওখানে তাদের পিছনে যে শত্রু আক্রমণ করতেছে আমি তাকে সতর্ক করলাম। ওখান থেকে বিজ্ঞানীরা জিজ্ঞেস করে দেখছে যে উমর যে তাদেরকে সতর্ক করলো, এতে জাগাত বৈশাই আজকে দূরের জিনিসকে দেখা যায়। আজকে জাগাত বসে আজকে ড্রোনের মাধ্যমে ইয়েমেনে হামলা চালাইতেছে, সিরিয়াতে হামলা চালাইতেছে, ফিলিস্তিনিতে হামলা চালাইতেছে ড্রোনের মাধ্যমে। জাগাত বসে কম্পিউটার টিপে আজকে যুদ্ধ হইতেছে। এটা কই থেকে শিখলো? এবং ড্রোনের মাধ্যমে তারা আজকে এখান থেকে বসে তারা ওই জায়গাতে প্রযুক্তিবিদরা বসে তারা ওই সেনাবাহিনী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইলো 1000 মাইল ইউক্রেন থেকে রাশিয়ার বর্ডারের কাছাকাছি, ওই জায়গাতে
ওই তাদেরকে কমান্ড করতেছে, আর তার নাই কিছু নাই, তারা কিভাবে শুনতেছে। এবং তার সোলজাররা গুলি করতেছে, রাশিয়ার সোলজাররা গুলি করতেছে, এটা কিভাবে এটা দেখতেছে স্যাটেলাইটের মাধ্যমে। ওটা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর আবিষ্কার ছিল। পৃথিবীতে যত প্রযুক্তি আসুক না কেন, এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু এখান থেকেই তারা আজকে ওখানে রিচার্জ করছে, রিচার্জ করে। কারণ ইহুদিদের ব্রেন তুফুর ব্রেন, কারণ ইহুদিদের ব্রেন থাকার পিছনে রহস্য আছে, কারণ আছে। জানতে হবে যে ইহুদিদের এত ব্রেন কেন, ইহুদিদের কেন এত ব্রেন। ইহুদিদের ব্রেন এই জন্য, ইহুদিদেরকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত মান্না সালওয়া, পাখির ভুনা এবং এক প্রকার আপ জাতীয় খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 40 বছর পর্যন্ত তারা খাওয়াইছে। তো আল্লাহ তাআলা বলছিল তোমরা এটাকে তোমরা কখনো মজুদ করবে না। যখনই তারা মজুদ করা শুরু করলো, তখনই আল্লাহ তাআলা ওই খাবারের পচন শুরু করে দিল। আর যদি তারা মজুদ না করতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদের ফ্রিজ লাগতো না। এটা ইহুদি জাতির কারণে আজকে ফ্রিজ লাগতেছে। এখন পর্যন্ত কোনো খাবারই পচতো না। তাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছিল তারা যেন কোনো খাবার না, তখন মজুদ করা শুরু করলো, খাবার পচা শুরু করলো। তখন তারা বলল, হে মুসা, তুমি তাদের আল্লাহ তাআলাকে বলো আমাদের জন্য, যাতে করে আমরা কৃষিজাত পণ্য এরকম আবাদ করতে পারি, আর ওখান থেকে আমরা উদ্ভিদ উৎপাদন করে আমরা খাইতে পারি। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেছে আদাসুহা ওয়া বাসালুহা, এই ডাল চাল রসুন পেঁয়াজের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিল, যে এইগুলা তারা আবার এই আবাদ করে খাওয়া শুরু করলো। তা নাহলে আল্লাহ তাআলা এই ইহুদি জাতি যখন এই 40 বছর পর্যন্ত আসমানি খাবার খাইছে, যার ফলে এদের ব্রেন আল্লাহ তাআলা এমন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ ব্রেন দিছে, যার ফলে আজকে সারা ওয়ার্ল্ডকে একটা ছোট্ট একটা যে রাষ্ট্র কিয়ামতের আগ পর্যন্ত কোন দেশ থাকে, যদি দু একটা দেশ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কখনোই একটা ইহুদি রাষ্ট্র স্বীকৃতি পাবে না। এটা আল্লাহ তাআলা বলেই দিছে, তারা যাযাবরের মতন তারা সারা পৃথিবী এরকম ঘুরতে থাকবে। তাদের একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড তারা পাবে না। সেই জন্য তাদের তীক্ষ্ণ ব্রেন, আজকে বিশ্বের ভিতরে যতগুলো নোবেল জয়ী আছে তার ভিতরে বেশিরভাগ ইহুদিরা, তারা এত তীক্ষ্ণ ব্রেন, কারণ তাদের ব্রেনটা হওয়ার পিছনে তারা আসমানি জান্নাতি খাবার 40 বছর পর্যন্ত খাইছে। সেই জন্য আমরা তো এই আবুল তাবুল যা মনে চাইতেছে তাই খাইতেছি। মনে যা চাই, ফুটপাতে পেঁয়াজি খাওয়ার মন চাইছে পেঁয়াজি খাইতেছে। এটা 3 দিনের তেলে ভাজা নাকি এই 4 দিনের তেলে ভাজা, ওখানে কি সিকা বই রয়েছে, মন চাইতেছে মানে মনে যা চাইতেছে, মানে স্টোর জাতীয় যে সমস্ত খাবারের ভিতরে না আছে পুষ্টিগুণ, না আছে মানে মৃত খাবার আমরা খাইতেছি। খাবার খাইতে হবে জীবিত খাবার, যে খাবারের ভিতরে খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে এনার্জি আসবে। আমার একটা পা নাই, অনেকে দেখে বলে যে তোমার পা নাই, কিন্তু তোমার কথাবার্তা চলাফেরায় আমরা অনেক মানে উজ্জীবিত হই, যে ও কিভাবে একটা পা নাই, তারপরেও তার কথাবার্তা, তার ভঙ্গিমা, তার কাপড় চুপড়, মানে সবকিছুর ভিতরে এত মানে মানসিক চাপ থাকার পরেও সে কখনোই হতাশ হয় না। এটা আমি এগুলা বলি যে আল্লাহ তাআলার ফয়সালা, যা হয়েছে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আমার জন্য যা লিখে রাখছে তাই হয়েছে। মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার এগুলো হয়েছে, এর জন্য আমার করার কিছু নাই। এটা যদি ইসলামী শরিয়া ভিত্তিক আইন থাকতো তাহলে এদেরকে ফাঁসিতে ঝোলানো হইতো, কিন্তু আমি জানি এখানে এগুলো হবো না, হাজার দৌড় বাইরে কোনো লাভ নাই। সেখানে এর বিচার আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিছে, আল্লাহ তাআলা পরকালে এর বিচার করবে। যাই হোক, আমার ওইদিকে আমি আর বলতে চাই না। তো আমার কথা হইলো যে সেটা হইলো আমরা আল্লাহ তাআলার বড়াই বয়ান করব, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার বুদ্ধি, আল্লাহ তাআলার ক্ষমতা, এইগুলোকে আমরা বয়ান করব, মানুষের সামনে পেশ করব। তো আল্লাহ তাআলা আমার কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমরা সারা ওয়ার্ল্ডের ভিতরে কিভাবে শান্তি বিরাজ করে এর জন্য আমরা চেষ্টা করি। ধনী গরিব এবং সুস্থ অসুস্থ,
বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী থেকে নিয়ে এভরিথিং টু জেড, তাবু, খিমা এবং রাজপ্রাসাদে যে লোকটা বাস করে সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর উম্মত হিসেবে প্রত্যেকে কিভাবে জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে, এর জন্য আপনাকে আমাকে কাজ করে যেতে হবে। এর জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে খয়র উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। যাই হোক, আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন। আজকে সম্ভবত তারিখ হইতেছে 12 তারিখ জুন মাস 2025 সাল। নান্দিনা সদর উপজেলা, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। স্লিপ অফ টাং, কাইন্ডলি কোনো কথার ভিত্তিতে আমার ভুল ত্রুটি হইলে অবশ্যই আমাকে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরাই দিবেন, যাতে করে আমি মানুষ কথা বললেই ভুল হবে, আর মানুষ ভুল হবেই, এটা আল্লাহ তাআলা বলেই দিছে। আদম আলাইহিস সালাম প্রথমেই সে ভুল করে ফেলাইছে, যার ফলে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। সেই জন্য ভুল থাকতেই পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক।